বাদুর বা মানকির পার্ট 1 পার্ট 2 দেখানোর পরে এটা পার্ট 3 দেখানো হচ্ছে। পার্ট 3 বা এটাই শেষ পার্ট, এরপরে কোনো পার্ট নেই। বাদুরটা পুরো কমপ্লিট করে সেলাই করে নেওয়ার পরে এবার উল্টানো হচ্ছে, উল্টো থেকে সোজা করা হচ্ছে। দেখুন এখানে মাথাটা উল্টো থেকে সোজা করা দেখানো হয়েছে। দেখুন উল্টো থেকে সোজাটা ও করলো। মাথাটা সোজা করে নেওয়ার পরে এবার বডিটা আস্তে আস্তে সোজা করছে। দেখুন প্রথমে হাত দুটো উল্টো থেকে সোজা করেছে, তারপর বডিটা এইভাবে পাটা পুরো বডিটা এবার সোজা করে নিয়েছে। বডিটা মাথাটা উল্টো থেকে সোজা করে নেওয়ার পরে এবার দুটোকে একসঙ্গে শুইয়ে দিয়ে দেখছে কেমন দেখতে লাগে। দেখুন এখানে শুইয়ে দিয়ে দেখলো কেমন দেখতে লাগে। এবার চোখের অংশটা কাঁচি দিয়ে হোল করে নিচ্ছে। দেখুন এখানে কাঁচি দিয়ে হোল করে নিচ্ছে চোখটা পরানোর জন্য। প্রথমে রাইট সাইড তারপরে লেফট সাইড দুটো চোখই হোল করছে কাঁচি দিয়ে। হোল করার পরে এবার চোখগুলো পরিয়ে দেবে। দেখুন এখানে ব্রাউন কালার বা হালকা হলুদ কালারের চোখটা লাগানো হচ্ছে। তবে প্রথমে দেখিয়েছি আমি লাল কালারের চোখ, বাট এটা সুন্দর লাগবে বলে দেখতে এটা পরে আমি দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। একটা সাইডে চোখ পরানোর পরে দেখুন পেঁচটা আটকে দিচ্ছে। যেহেতু নিচে দিক দিয়ে পেঁচটা, তো সেই জন্য পেঁচটা এখানে লাগিয়ে দিচ্ছে আর চোখটা খুলে বেরিয়ে যাবে না। একটা সাইডে চোখ পরিয়ে নেওয়ার পরে আর একটা সাইডের চোখও লাগিয়ে দিচ্ছে। দেখুন এখানে আর একটা সাইডের চোখ কীভাবে লাগানো হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে সামনে থেকে একদম পরিষ্কারভাবে। চোখগুলো পরানোর পরে এবার নাক পরিয়ে নেওয়ার পালা। তো নাক পরানোর জন্য সেমভাবে হোল করে নিচ্ছে। চোখে যেমন হোল করেছিল তেমন নাকেও একটা হোল করে নিল। এবার নাকটা লাগিয়ে দিচ্ছে। নাকটা ব্ল্যাক কালারের নাকটা লাগানোর পরে নিচে দিয়ে এরও প্যাঁচ সিস্টেম, তো প্যাঁচটা বা পুশটা লাগিয়ে দিচ্ছে। চোখ নাক পরানোর পরে এবার মাথার অংশটাতে তুলো ভরে দেবে। তো প্রথমে নাকের জায়গাটাতে একটু মুখটার কাছে তুলো ভরে নিল, তারপরে পুরো মাথাটায় আস্তে আস্তে একটু একটু করে পুরো মাথাটায় তুলো ভরবে। দেখুন কি করে তুলো ভরছে, ও দেখিয়ে দিচ্ছে ভালো করে। জায়গাটা ভালো করে তুলো ভরছে, কারণ মুখের জায়গাটা বলে যেরকম একটা উঁচু হয়ে থাকে হনুমানের মুখ, তো সেই অংশটা পরিষ্কার বোঝানোর জন্য তুলোটাকে একটু একটু করে ভরে ওই জায়গাটা উঁচু করে দিচ্ছে। তো না হলে হনুমান বলে মনে হবে না, তো ওই জায়গাটা আগে ভালো করে তুলো ভরে দিচ্ছে সুন্দর করে। দেখুন প্রায় মুখের অংশটা তুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। হনুমানের মুখ লাগছে, তাই না? মুখে তুলো ভরার পরে এবার বডিতে তুলো ভরবে।
তো বডির অংশটা আমরা উল্টো থেকে সোজা করে নিয়েছি। তো সেই অংশটা প্রথমে হাতের অংশটা তুলো ভরছে। দেখুন হাতের অংশটা কি করে ও পেন দিয়ে প্রথমে একটু একটু করে তুলো ভরে দিচ্ছে, যাতে নরম এবং সফট হয়। তবে সফট টয়েস হবে, নাহলে হার্ড টয়েস হয়ে যাবে। একটু একটু করে সফট টয়েস বানাচ্ছে। তো সফট টয়েসের হাত দুটো সফট করে তুলো ভরে দিচ্ছে। প্রথমে হাত দুটো ভরবে, তারপরে পায়ের অংশটা তুলো ভরবে। হাত দুটো তুলো ভরে দেওয়ার পরে এবার পায়ের অংশটা তুলো ভরছে। দেখুন পায়ের অংশটাও সেমভাবে একটু একটু করে নিয়ে তুলো ভরছে। তো পায়ের তলাটা, যেখানে ফুট বা পায়ের পাতা বলি, সেই অংশটা তুলো ভরে দিয়েছে। তারপরে একটু একটু করে পুরোটা তুলো ভরার পর আস্তে আস্তে বডিটাও ভরে দেবে। পায়ের অংশটা তুলো ভরে দেওয়ার পরে এবার বডিটা দেখুন তুলো ভরছে। বডিটাও ওই সেমভাবে একটু একটু করে নিচে থেকে তুলো ভরতে ভরতে উপরের দিকে যাবে, তুলো ভরবে পুরোটা, একটু একটু করে পুরো বডিটা তুলো ভরে দিচ্ছে। বডিটাও প্রায় তুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো বডিটাও শেষ প্রান্তে তুলো ভরা। তো দেখে নিল একটু ঠিকঠাক আছে কিনা। দেখুন ও দেখে নিচ্ছে ঠিকঠাক তুলোটা ভরা হয়েছে কিনা। তুলোটা ভরা হয়ে যাওয়ার পরে দেখুন ওই মুখের অংশটা যেখানটা দিয়ে তুলোটা ভরছিল সেই অংশটা জিগজ্যাগ সেলাই দিয়ে বন্ধ করে দিচ্ছে সুতো দিয়ে, নাহলে তুলোটা হয়তো বেরিয়ে চলে আসতে পারে, বেরিয়ে যেতে পারে। তো সেই জন্য এদিক ওদিক করে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছে, যাতে তুলোটা বেরিয়ে যেতে না পারে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, ভালো ভালো কমেন্টও করুন, যাতে আমাদের ভিডিও বানানোর আরও অনুপ্রেরণা পাই। বডির অংশটা তুলো ভরার পরে মুখের অংশটাও সেমভাবে জিগজ্যাগ সেলাই দিয়ে এদিক ওদিক সেলাই দিয়ে তুলো আটকে দেবে, কারণ এদিক ওদিক সেলাই দিয়ে দিলে তুলোটা আর বেরোতে পারবে না। দেখুন মুখের অংশটা অনেকটাই গ্যাপ আর ফাঁকা, তো সেই জন্যে এদিক ওদিক সেলাই দিতেই হবে। তো দিয়ে দিচ্ছে সেম বডিটার মতো। বডিটা একটুখানি, কিন্তু মুখের অংশটা অনেকটা বড় জায়গা। বডি আর মাথার বা মুখের অংশটা তুলো ভরার পরে জিগজ্যাগ সেলাই দেওয়ার পরে এবার বডি আর মাথাটাকে একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছে বা জুড়ে দিচ্ছে, যাতে বডি আর মাথা না জুড়লে তবে বাঁদর বলে মনে হবে না। তো বাঁদর বলে এবার মনে হবে বডিটার সঙ্গে মাথাটা জুড়ে দেওয়ার পরে। প্রথমে সামনে পিছনে পয়েন্ট করে নেবে, যাতে মুখটা বেঁকে না যায়, মুখটা স্ট্রেট বা সোজা থাকে, সেই জন্য সামনে পিছনে প্রথমে পয়েন্ট করে নেবে। তারপরে পুরোটা সেলাই করে নেবে। পুরোটা সেলাই করার জন্য 4 পার্ট, সুতোটাকে 4 পার্ট করে নেবো। যেহেতু সুতোটা সরু সেই জন্য 4 পার্ট করে নিলে একটু শক্তপোক্ত থাকবে। তো সেই জন্য 4 পার্ট করা সুতো দিয়ে আমি গলাটা বা মাথাটা বডির সঙ্গে এদিক ওদিক করে সেলাই করে জুড়ে দিচ্ছে। হাফের বেশি হয়ে গেছে জোড়া। দেখুন গোল করে ও
বডি একবার মাথা সুতো দিয়ে এদিক ওদিক সেলাই করে দিচ্ছে। ওটা সেলাই করছে, দেখুন লেজের অংশের তলার নিচের দিকটা সেলাই করা বাকি ছিল, তো ওটাও সেলাই করে দিচ্ছে। তো লেজের অংশটা সেলাই করে দেওয়ার পরে লেজটা এবং বাঁদরটার বডিটা নিচের দিকের অংশের সঙ্গে জুড়ে দেবে। উপরের দিকের অংশটা সেলাই করা দেখানো হচ্ছে, লেজের ওপরের দিকের অংশটা সেলাই করা দেখানো হচ্ছে। বডির অংশের পিছন দিকে, নিচের দিকের পিছন দিকে, যেটা আমরা পোঁত বা পিছন বলি, সেই অংশের সঙ্গে দেখুন লেজটা জুড়ে দিচ্ছে বা সেলাই করে দিচ্ছে। দেখুন ঠিক নিচের দিকের অংশটা, পিছন দিকের নিচের দিকের অংশটার সঙ্গে ওই লেজটা জুড়ে দিচ্ছে। বাঁদর লেজটা সম্ভবত ওখানেই থাকে, তাই না? তো সেই জন্য ওখানটাতে লেজটা লাগিয়ে দিচ্ছে, সেলাই করে দিচ্ছে। বাঁদরের লেজটা পরানো বা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বাঁদরের লেজটা এর সঙ্গে পরিয়ে দেওয়ার পরে বাঁদরটাকে লেজ অবস্থায় কেমন দেখতে লাগছে বা কমপ্লিট অবস্থায় কেমন দেখতে লাগছে সেটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। বাঁদর বা মানকির এটাই আমাদের শেষ পার্ট, এটা থার্ড পার্ট বা শেষ পার্ট, একদম শেষের পার্টটা।